আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে ড্রোন দিয়ে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্টটা দেখাবো। এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এখানে মূলত পরিপক্ক কাটিং রেডি করা হচ্ছে। অলরেডি আমরা কিছু সেল দিয়ে দিয়েছি। ভিডিও করতে করতে আর একজন কাস্টমার আমাদেরকে ফোন দিলেন, তো ভিডিও করতেছি, ফোনে কথাও বলতেছি। তো এই যে পরিপক্ক কাটিং, নিচ থেকে যেগুলা পাতাগুলা শুকিয়ে যায় তখনই মূলত কাটিংটা পরিপক্ক হয়। আপনার দেখুন নিচ থেকে কিন্তু অর্ধেক অংশ পাতা শুকিয়ে গেছে, তার মানে নিচ থেকে অর্ধেক আমাদের কাটিং পরিপক্ক হয়ে গেছে। আর সামনে আরো কিছু ছোট আছে, গুলো একটু বেশি পরিপক্ক। আসলে স্মার্ট নেপিয়ারটা কেন চাষ করবেন সেটা বলি। আপনারা যারা ছাগল এবং গাভী গরু পালন করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটি ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটা মূলত গাভী গরু এবং ছাগলের জন্য বেশি পরিমাণে চাষ করা হয়। আপনার এই ঘাসটা খাওয়ালে গাভীর দুধ বাড়বে এবং অন্যান্য ঘাস ছাগল খেতে পারে না বড় হওয়ার কারণে, কিন্তু আপনার এই স্মার্ট নেপিয়ার ঘাসটা খাটো এবং নরম থাকার কারণে ছাগল খুব সহজেই খেতে পারে। তো সেই হিসেবে আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। আর এটা চাষ পদ্ধতি হলো যে আমার চারপাশেই কিন্তু একটু পানি দেখতে পারতেছেন, কারণ এখন বর্ষার সময় পানি থাকে। আমাদের ঘাস ক্ষেতের ভিতরে কিন্তু পানি, আসলে এটা একটা নিচের জমি, আমাদের আশেপাশে ধান চাষ করা হয়। এটা একটা লিজের জমি, লিজ নিয়ে মূলত ঘাসটা চাষ করা হয়েছে। এটা নিচু হওয়ার কারণে আমরা বেড আকারে মাটি তুলে, গর্ত গর্ত আকারে বেড আকারে মাটি তুলে তারপর এই ঘাসটা চাষ করেছি। গর্তের ভিতরে পানি থাকে, কিন্তু আমাদের ঘাসটা উপরে থাকার কারণে সমস্যা হয় না। তো সে বিধায় বর্ষা এবং যে কোনো সময় এটা খাওয়ানো যায়। তো আপনারা যদি এরকম নিচু জমি থাকে সেক্ষেত্রে এরকম বেড করতে পারেন, অথবা আপনার যদি উঁচু জমি থেকে থাকে সেটাও আপনি করতে পারেন। জমি থাকলে শুধু জমির চাষ দিয়ে আপনি শুধু রোপণ করে দিবেন, তাহলেই হবে। এটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট, একদম শেষ পর্যন্ত। এই পাশের গুলা কিন্তু একটু বেশি পরিপক্ক কাটিং হয়ে গেছে। এই অবশিষ্ট, এই পাশ থেকে অবশিষ্ট বিক্রি করার পর এতটুকু এখন আছে, আর ওই পাশ দিয়ে সম্পূর্ণটাই আছে। আমাদের কাছে এখন কাটিং অ্যাভেলেবেল আছে, পরিপক্ক মানের কাটিং অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যে কোনো জায়গা থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। এই ঘাসগুলো কিন্তু জোপালো হয়ে থাকে, অনেক অধিক পরিমাণে জোপালো হয়ে থাকে। তো জোপালো ঘাস যদি চাষ করতে চান আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা চাষ করতে পারেন। এর পাশাপাশি আপনারা তাইওয়ান হাইব্রিড আছে, যারা ওয়ান আছে, এই ঘাসগুলো চাষ করতে পারেন। যারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড এগুলা সারগুলোর জন্য মূলত বেশি চাষ করা হয়, বা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান ঘাস তাদের জন্য যারা ওয়ান অথবা তাইওয়ান হাইব্রিড, এই দুইটা ঘাস খুব ভালো হয়ে থাকে। পাশাপাশি আপনি স্মার্ট নেপিয়ার, গুয়াতেমালা হাইব্রিড এই ঘাসগুলো চাষ করতে পারেন। দেখুন ইনশাআল্লাহ কি পরিমাণ ফলন হয়েছে, যদিও এখনো ছোট, আরো বড় হবে। এই পাশের ঘাসগুলো একটু ছোট, ওই পাশের ঘাসগুলো কিন্তু একটু বড়। আমি ওই পাশ থেকে কিন্তু এই পাশে চলে এসেছি, ড্রোনের চার্জ কম আছে, এই জন্য রিস্ক না নিয়ে এই পাশে চলে আসলাম। এখন আমি ড্রোনটা ল্যান্ড করাবো, আশা করি গাছগুলো কিন্তু আরো বেশি সবুজ, কারণ এই গাছটা ছোট, এটা মূলত খাওয়ানোর উপযোগী। আমার পাশেরটা আর প্রথমে যেটা দেখালাম ওটা মূলত কাটিং এর উপযোগী। আমাদের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘাস আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।